মায়েরা, বোনেরা, আপনাদের কান দুটো খরগোশের মতো খাড়া করে আমার মাইকের দিকে খেয়াল করেন। কি আমরা বলছি, কি বলার চেষ্টা করছি সেটা শুনেন। হতে পারে আজকের এই 1 ঘন্টার আলোচনা আপনার জীবনকে পরিবর্তন আল্লাহ করে দিতে পারে। যদিও নারীদের উদ্দেশ্যে কথা, আপনারাও বঞ্চিত হবেন না। আপনাদের ঘরে মা আছে, বোনেরা আছে, অনেক ইয়াং ছেলেরা আসছো, এখনো বিয়ে করো নাই, তো তোমাদেরও কাজে লাগবে। কেউই মাহরুম হবে না ইনশাআল্লাহ। তো মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি আমি বলতে বলি, সামনে যারা আছো তোমরাই বলবা, পুরুষরাই বলবেন, নারীরা আওয়াজ করে আবার লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলার কোনো প্রয়োজন নাই। তো আসুন আমরা আমাদের আলোচনা শুরু করি। তার আগে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের আয়োজনে চমৎকার একটি মহিলা সমাবেশের আয়োজন তারা করেছে। আমি সব সময় আমার শ্রোতাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করি যে নারীদেরকে সুযোগ করে দেয়া দরকার। কেননা এই নারীদের পেট থেকে জন্মেছে নবীরা, নাকি নবীরা আকাশ থেকে নেমে এসেছে? আল্লাহর ওয়ালিরা, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, সব শহীদরা, সব সিদ্দিকিনরা, সব সৎ কর্মশীলরা এই নারীদের পেট থেকেই এসেছে। এজন্য নারীদের পেটগুলো হচ্ছে খনির মতো। এটা খনি। নারীদের যত্ন নিলে এই খনি থেকে ভালো জিনিস পাওয়া যাবে, আল্লাহওয়ালা পাওয়া যাবে, হাফেজ পাওয়া যাবে, সালেহ পাওয়া যাবে। আর নারীদের যত্ন না নিলে, কোরআন সুন্নাহ শিখানোর সুযোগ না করে দিলে তাদের পেট থেকেই ডাকাতরা বের হয়, ঠিক কিনা? এই যে যত ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ পৃথিবীতে এসেছে, এরাও এসেছে নারীদের পেট থেকেই। এজন্য বলা হয়, বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো, মা ভালো তো মেয়ে ভালো, বাপ ভালো তো বেটা ভালো। কথা বুঝতে পেরেছেন? এজন্য নারীদেরকে সুযোগ করে দেওয়া উচিত। তারা যদি কোরআন সুন্নাহ জানে, তাহলে ঘরের মধ্যে কোনো শিরকের ছোঁয়া থাকবে না। আর নারীরাই যদি বিপদগামী হয়, ওই ফ্যামিলিটা বিপদগামী হয়ে যায়। এজন্য আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে মহিলা সমাবেশে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। ছেলেরা আরো আওয়াজ করে পড়েন, ছেলেরা আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে কামনা করছি যে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যেন আমাদেরকে এই প্রোগ্রামে উপস্থিত থাকার তৌফিক এনায়েত করে এবং এই প্রোগ্রামের সর্বোচ্চটা যেন আমরা নিয়ে যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। আজকের এই প্রোগ্রামটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবার